সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে এইবারের নির্বাচনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ হচ্ছে আমরা যারা মধ্যম বয়সী আছি এবং ইয়াং জেনারেশন আছি তারা কিন্তু কেউই এখনও পর্যন্ত ভোটের স্বাদ গ্রহণ করতে পারেনি, ভোট দিতে পারেনি। সে কারণে যারা নতুন ভোটার আছে আর আমরা যারা ভোটার হয়েছি ভোট দিতে পারিনি বিগত ফ্যাসিস্টের কারণে, তাদের জন্য ভোট নিয়ে একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে। সে কারণে আপনারা দেখেছেন লঞ্চ, ট্রেন, বাস বিভিন্ন জায়গাতে দলে দলে ঈদের আমেজ নিয়ে মানুষ কিন্তু ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য বাড়িতে যাচ্ছেন। এর ভিতরে আলোচিত সংবাদ হচ্ছে কুমিল্লা 4 আসনের হাসনাত আবদুল্লার যে নির্বাচনী আসন, সেখানে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন মঞ্জুরুল হাসান মুন্সী। উনি ঋণ খেলাপি হওয়ার কারণে ওনার মনোনয়ন বাতিল হয়ে যায়। তারপর থেকে উনি নানা চক্রান্তে, নানা ষড়যন্ত্রে কিন্তু লিপ্ত হন। তবে হাসনাত আবদুল্লার বিশাল একটি ফ্যান ফলোয়ার আছেন এবং এলাকাবাসীর সাথে উনি যেভাবে মিশে গেছেন তাতে করে উনি ওখানে এক চান্সে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। তারপরে ওনাকে থামিয়ে দেওয়ার জন্য বিকল্প প্রার্থী ট্র্যাক মার্কা থেকে গণ অধিকার পরিষদের বিএনপি মনোনীত একজন প্রার্থীকে চূড়ান্ত করা হয়। তো মজার ব্যাপার হচ্ছে তার ব্যাপারে প্রচারণা চালাতে গিয়ে মঞ্জুরুল হাসান মুন্সী গতকালকে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং সেই বক্তব্যতে উনি বলেছেন যে বিএনপি যে কোনো উপায়ে কিন্তু সরকার গঠন করবে, আর বিএনপি সরকার গঠন করা মানেই আমার হাতে ক্ষমতা। এমপি যেই হোক সেটা কোনো সমস্যা না, বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আমি কিন্তু ক্ষমতায় আছি সেটা ভাবতে হবে। সেটা ভেবে আপনারা আমার মনোনীত প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী যিনি আছেন তাকে ভোট দেবেন। যদি ভোট কেন্দ্রে গিয়ে তাকে ভোট না দেন তাহলে 12 তারিখের পরে আপনাদের প্রত্যেকের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। এটা শোনার পরে যারা বিএনপির মোটামুটি ভোট দিতে ইচ্ছুক ছিল তারাও এখন তার বিরোধিতা করছে। তবে মজার ব্যাপার হচ্ছে এই মঞ্জুরুল হাসান মুন্সীকে তার সকল পদ থেকে বিএনপি কিন্তু বহিষ্কার আদেশ দিয়েছেন এবং বহিষ্কার করেছেন। তো এটা নিয়ে আজকে আবার আরেকটি নতুন নাটক তৈরি করেছেন। ওখানে আরেকজন বিএনপি নেতা এম এ আউয়াল তিনি বলেছেন যে এআই দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে তারেক রহমান, তারপর বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য আছেন, বিএনপির যারা টপ লিডারশিপের দায়িত্বে আছেন, তারা কি এতটা বোধাই যে ওনাকে ওনার এআই দিয়ে করা না, ওনার নিজের বক্তব্য সেটা যাচাই না করে ওনাকে বাদ দিয়েছেন? আসলে এরকম নাটক করার কোনো দরকার নেই। তবে আমি মনে করি হাসনাত আবদুল্লার রাশি ভালো, ভাগ্য ভালো এবং সে ম্যান হিসাবেও যথেষ্ট ভালো। সে কারণে নির্বাচনের আগ মুহূর্তে এরকম একটি প্রচারণা তার জন্য অনেক কাজে আসবে এবং আমি মনে করি যে উনি যে হুমকি দামকি দিয়েছেন, এরকমের বিএনপির ম্যাক্সিমাম লোকজনই হুমকি দামকি দিচ্ছেন বিভিন্ন জায়গাতে। তবে ভোটের আর বাকি আছে একদিন, সেক্ষেত্রে সকল জনগণকে সতর্ক হওয়ার জন্য বলছি যে আপনারা এখনও সময় আছে, ভেবে চিনতে আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিবেন এবং এরকমের যদি কেউ কার্যকলাপের সাথে লিপ্ত থাকে তার কাছ থেকে এড়িয়ে চলবেন। কারণ আমরা নতুন বাংলাদেশের প্রত্যয়ে আমরা কিন্তু ভোট দিতে দলে দলে যাচ্ছি, সংঘবদ্ধ হচ্ছি। সে কারণে আমরা যোগ্য প্রার্থীকেই ভোট দেবো। কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো ঋণখেলাপি ব্যক্তি, কোনো ঘুষখোর, কোনো সুদখোর, কোনো ডাকাত চক্রকে আমরা ভোট দেবো না। ধন্যবাদ সকলকে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।